আমি আধা ঘন্টা আমাদের যে একেবারে টিকিট কাটতেছে তো আমাদের খালি এবার যতক্ষণ পর্যন্ত টিকিট আমি আজকে সকালে 9টার দিকে জায়গায় আসছিলাম, আমার ড্রাইভিং লাইসেন্সের ড্রপ টেস্ট করাতে হবে। তো আমি যেখান থেকে ট্রেনিং নিয়েছিলাম যুব উন্নয়ন থেকে, তো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বলছিল যে একটা টিকিট কাটবেন 10 টাকা দিয়ে, তার টাকার কথাও বলে দিয়েছিল। তো তারপর আমি যখন সকালে এখানে আসছি, তারা আমাকে 2টা টিকিট ধরাই দিছে। তো আমি বলছি আমার তো একটা কাটতে হবে, আমাকে যুব উন্নয়ন থেকে বলছে একটা কাটার জন্য, বলছে আরেকটা আপনার লাগবে, এটা আপনি ভাঁজ করে পকেটে রাখেন। সে নিজে ভাঁজ করে দিয়েছে টিকিটটাকে, দোভাজ করে আমার বলছে এটা আপনি পকেটে রাখেন, যখন আপনার রিপোর্ট আসবে তখন এটা আপনার লাগবে, এই কথা বলছিল। কিন্তু এটা তো আসলে অযৌক্তিক, একটা মানুষের টিকিট তো একটাই কাটার কথা। যেমন সেটার টিকিট আমার রয়ে গেছে, এখন এটা আমার বাড়ি নিয়ে যেতে হচ্ছে। এখন 10:36 বাজে, এখন এই রুগীটা কি জন্য আসছে বলেন তো? আমরা এই আমরা জায়গায় ডাক্তার দেখাতে আসছি, কিন্তু তারা বলতেছে যে 8টার সময় ডাক্তার আসবো, কিন্তু তারা আসে না, তারা 10টা 11টা বাজে যায় ডাক্তার আসতে, কিন্তু আমাদের পেশেন্ট নিয়ে আমরা দুর্ভোগে পড়ি। আজকে সকালবেলা 9টায় এসেছি। 9টায় এসে আমরা প্রথমেই আউটডোরে দেখলাম যে টিকিট ঠিকমতো বিতরণ করতেছে কিনা, ডাক্তাররা দেখতেছে কিনা। তা আমরা দেখলাম যে বেশিরভাগ ডাক্তারই অনুপস্থিত, এখানে প্রায় 80% ডাক্তারই তখন ছিল না। তারপরে আমরা টিকিট কাউন্টারে গেলাম, দেখলাম যে অনেকের কাছে 10 টাকার টিকিট 20 টাকা করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা যখন ঘণ্টাখানিক অবজার্ভ করার পরে আমরা প্রকাশ্যে গিয়ে তত্ত্বাবধায়ক সহ টিকিট কাউন্টারে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে যারা টিকিট বিক্রি করতেছে তাদের কাছে টিকিটের অতিরিক্ত টাকা পাওয়া গেল, মানে 10 টাকার জায়গায় 20 টাকা নেওয়ার প্রমাণগুলো আমরা পেলাম তত্ত্বাবধায়ক উপস্থিতিতে। এছাড়া আমরা বিভিন্ন ডাক্তারদের রুমে রুমে গিয়ে দেখলাম যে অনেকেই ডাক্তার অনুপস্থিত, এবং এটা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীতই। বিশেষ করে ডেন্টাল ইউনিটে যিনি আছেন উনি অনুপস্থিত, তার কর্তৃপক্ষ জানে না। এছাড়া আমরা এখানে আরও কিছু যন্ত্রপাতি সংক্রান্ত, বিশেষ করে এমআরআই যন্ত্রটা নষ্ট, সিটি স্ক্যান যন্ত্রটা নষ্ট, তারপরে এক্সরে ফিল্ম নাই। তো এইগুলো বিষয়ে আমরা খোঁজ নিলাম, দেখলাম যে এখানে এই সেবাগুলো এই গোপালগঞ্জবাসী পাচ্ছে না। তো এই সেবাগুলো যেন যথাযথ পেতে পারে তার জন্য আমরা সুপারিশ দিলাম, এবং এছাড়া আমরা কেন পাচ্ছে না এটাও আমরা ডকুমেন্ট সংগ্রহ করে তদন্তের ব্যবস্থা করব, যাতে গোপালগঞ্জবাসী এবং সাধারণ জনগণ সেবা পায়। এই এমআরআই মেশিন এবং সিটি স্ক্যান মেশিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেবা। এর জন্য অনেককে প্রাইভেটে গিয়ে 10,000 15,000 টাকা খরচ করতে হয়, যেটা সরকারিভাবে করলে অনেক কম খরচে করা যেত। এটা আমাদের কাছে ধারণা বা আমরা সন্দেহ করতেছি যে এখানের যুগসাজশ করে প্রাইভেটে যারা করে তাদের যুগসাজশ করে এগুলো দীর্ঘদিন ধরে অচল রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক মহোদয় জানালেন যে 8-10 বছর ধরে এমআরআই মেশিনটা নষ্ট, কিন্তু ঠিক করতেছে না। এই যে ঠিক যে করতেছে না, এর পিছনেও একটা লোকজন আছে, তারা এই প্রাইভেট যারা প্রাইভেটে যেন উৎসাহিত হয় সেই জিনিসটা করার জন্যই মূলত এটা করা হচ্ছে। মোর সন্দেহ হচ্ছে, আমরা এগুলো যাচাই করে দেখব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। না, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনাদের সাথে নিয়ে আমরা গিয়েছিলাম যে টিকিট কাউন্টারে, সেখানে গিয়ে দেখলাম যে অতিরিক্ত টাকা নিচ্ছে, এটা প্রমাণিত। ডাক্তাররা 8টা থেকে 9টার মধ্যে ভিতরে রুগী দেখার পরে 9টা থেকে তারা আউটডোরে সেবা দিবে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে, কিন্তু ডাক্তার নাই। এটা আপনারা নিজেরাও দেখেছেন। এমন অবস্থায় এটা প্রমাণিত যে এখানে ডাক্তাররা সেবা দিতে অনীহা এদের। তো এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো, কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অভিযোগের বিষয়ে আসলে যেরকম এমআরআই সিটি স্ক্যান মেশিন এগুলো আমরা আগে থেকেই জানি। আমরা দীর্ঘদিন আমি আসার পর থেকেই অনেকবার চিঠি করেছি, সেগুলো ডকুমেন্টস ওনাদের কাছে সাপ্লাই করা হয়েছে, কিন্তু আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে আমরা সাহায্য পাইনি, যার জন্য এগুলো আমরা চালু করতে পারিনি। আর যেটা ডাক্তারের কথা বলা হয়েছে যে 80% ডাক্তার অনুপস্থিত, আসলে বিষয়টা এরকম 80% হবে না, কারণ কি আমাদের অনেক ডাক্তার কিন্তু সকালে এসে রাউন্ড দিয়ে তারপরে এসে বসে, ঠিক আছে। হ্যাঁ, কি 2-1জনকে আমরা অনুপস্থিত পেয়েছি, এটা সত্য কথা, কিন্তু 80% এই কথাটা আসলে ঠিক না। আর টিকিটের ব্যাপারটা তো আমরা দেখলাম, এখন তাদের কাছে আমরা ব্যাখ্যা নেবো যে তাদের কাছে অতিরিক্ত টাকা কেন পাওয়া গেছে।
এদের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তার এবং যারা হ্যাঁ, টিকিটে এবং যারা যেটা অভিযোগ যেগুলো হয়েছে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনে যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন অবশ্যই নেব। অভিযোগের সত্যতা যেমন যে তাদের কাছে টাকা পাইছে তাদের কাছে আমরা ব্যাখ্যা শুনবো যে এই টাকা কেন বেশি আছে। যেরকম তারা ওখানে ইনস্ট্যান্টলি দু একটা কথা বলেছে যে আমরা যখন প্রথম আসি যাতে ভাঙতি টাকা থাকে না, আমাদের কাছে কিছু টাকা নিয়ে আসি, সেটার মাত্রা কত কী আছে সেটা তারা বলেছে, আমরা সেগুলোর সাথে মিলিয়ে দেখবো। সেই জন্য একবার যাচাই না করে 100% ইনস্ট্যান্টলি আসলে কোনো কথা বলাই ঠিক হয় না। আমরা